আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইফতিখারুল ইসলাম, তোমাদের ন্যানো কেয়ার সায়েন্স একাডেমির কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি কনসেপচুয়াল টপিক, হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো আমরা দেখব রাসায়নিক বিক্রিয়াকে মূলত কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের ভাগগুলোকে কী কী উদাহরণ রয়েছে একটু দেখার চেষ্টা করবো। ছোট্ট এই কনসেপ্টটি, এই কনসেপ্ট জানা থাকলে তোমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। দেখতেছি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়াকে মূলত তোমার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে দিকের ভিত্তিতে ভাগ করা যায়, তাপের ভিত্তিতে এবং ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে। দিকের ভিত্তিতে মূলত বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার অর্থ হচ্ছে বিক্রিয়াটা শুধু একদিকে যাবে, এই বিক্রিয়াগুলো গঠন করে জাস্ট উৎপাদ উৎপন্ন হবে, অথবা উৎপাদ থেকে শুধু বিক্রিয়া একদিকে, ওয়ান ডিরেকশনাল বিক্রিয়া এটাকে বলা হয়। যদি আমরা উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, এই দুটি বিক্রিয়া করে শুধুমাত্র একটি উৎপাদন, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CO3 উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়া দেখতে পাচ্ছি দুটো বিক্রিয়ক শুধু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে পারবে, উৎপাদ থেকে বিক্রিয়া গঠন করতে পারবে না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার উদাহরণ যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন, এই দুটো বিক্রিয়া করে বহুমুখী সাইন হবে একটা, এই দুটো বিক্রিয়া করে গঠিত হবে হাইড্রোজেন আয়োডাইড। এগুলো সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং আয়োডিন দুটো বিক্রিয়া করে হাইড্রোজেন নিজে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। মানে এই বিক্রিয়াটা হচ্ছে টু ডাইরেকশনাল, বিক্রিয়ক থেকে উৎপাদ হতে পারে আর উৎপাদ থেকে বিক্রিয়ক হতে পারে। আবার আমরা তাপের ভিত্তিতে দেখি চলো। তাপের ভিত্তিতে বিক্রিয়া মূলত দুই প্রকার। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী এবং ইলেকট্রন আদান প্রদান ভিত্তিতেও বিক্রিয়া দুই রকম। একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, যেটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া, অন্য কি নাম হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া বিশেষত্ব কি, এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, আর যেখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না ওইটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, যেটা অর্থাৎ যেটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, যে বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, ওটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। চলো আমরা একটু দেখি তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ দেখবো এবং তাপ হারী বিক্রিয়ার একটা উদাহরণ দেখবো। তো প্রথমে আমরা দেখি তাপ উৎপাদী বিক্রিয়া, একটা দেখার চেষ্টা করি। তাপ উৎপাদী বিক্রিয়া আমরা দেখতে পাবো তোমাদের বইয়ে তাপ উৎপাদী বিক্রিয়া দুটো উদাহরণ দেওয়া আছে, সম্ভবত একটা উদাহরণ দেওয়া আছে। আমরা দেখতে পাই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কি অ্যামোনিয়া উৎপন্ন করে, সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করে অ্যামোনিয়াম। এবং তোমরা এডিশনাল ইনফরমেশন, এই নাইট্রোজেন যে অ্যামোনিয়া তৈরি হওয়ার যে বিক্রিয়াকে, এটাকে আবার বলা হয় হেবার প্রণালীর মাধ্যমে তৈরি হয়। এই বিক্রিয়ার নাম হচ্ছে হেবার প্রণালীর মাধ্যমে তৈরি হয়, হেবার প্রণালী। এটা একটু এডিশনাল ইনফরমেশন তোমরা মনে রাখতে পারো। তো এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি, তাপটা এই পাশে পার করে লিখে আমরা লিখতে পারি -92 কিলোজুল তাপ অ্যামোনিয়া উৎপন্ন হয়। অথবা এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সাথে আমরা তাপ এটা প্লাস অথবা মাইনাস আকারে না লিখে আমরা সরাসরি ΔH এর মাধ্যমে লিখতে পারি। এখানে লিখতে পারবো আমরা ΔH, তাপ উৎপাদী বিক্রিয়া ΔH এর মান হচ্ছে মাইনাস হয়, তাহলে আমরা লিখতে পারি -92 কিলোজুল, এটা লিখতে পারবো। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া উদাহরণ কি দেখলাম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করতেছে। এই বিক্রিয়াটা আমরা তিনটা ফর্মে লিখতে পারি, এই পাশে আনলে মাইনাস, আবার জাস্ট বিক্রিয়াটা এভাবে লিখে ΔH এর মাধ্যমে তাপ প্রকাশ করতে পারি। তাপ উৎপাদী বিক্রিয়া ΔH এর মান হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ দেখি। তাপহারী বিক্রিয়া উদাহরণ দেখবো আমরা। চলো তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে ওটা দেখার চেষ্টা করি। তোমাদের বইয়ে তাপহারী বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, দুইটা দেওয়া আছে মেইনলি। একটা দেওয়া আছে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড গঠন করে। নাইট্রোজেন অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করে, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে এবং কি হয়, এটা তাপ হারাবে। এখন আমরা যেহেতু আমরা দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই চিহ্নটা এই পাশে হবে, এখানে 180 কিলোজুল। এখন এই বিক্রিয়াটাকে আমরা সেম তিনটা ভাবে লিখতে পারি। চলো আমরা দেখি কিভাবে লিখতে পারবো। নাইট্রোজেন অক্সিজেন
এখানে দেখলাম 180 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। তাপটা এবং এই পাশে যদি আমরা লিখি তাহলে দেখতে পাবো জাস্ট বিক্রিয়াটা সমতা করে এরকম হবে, সমতা না করলে সমস্যা নেই। এই পাশে হয়ে যাবে মাইনাস 180 কিলোজুল, এই পাশে যদি প্লাস হয়ে যায় তাহলে হয়ে যাবে তাপ উৎপাদিত, যেহেতু মাইনাস এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন করে কি হবে, তাপ আমরা প্লাস এবং মাইনাস যদি কোনোভাবে না লিখি আমরা লিখতে পারবো ডেল এইচ এর মাধ্যমে, এবং তাপ হারি বিক্রিয়ার ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ, তো পজিটিভ 180 কিলোজুল তাপ উৎপন্ন করে। এছাড়া রয়েছে তোমাদের রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া। যেহেতু রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া একটু কনসেপচুয়াল, তো এটা আমরা একটু নেক্সট আলোচনা করবো। তো আজকে আমরা যেগুলো দেখলাম যে প্রথমে দেখছি আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে 3 প্রকার ভাগ করা যায়, একটা হচ্ছে দিকের ভিত্তিতে, একটা তাপের ভিত্তিতে, আর একটা হচ্ছে তোমাদের ইলেকট্রন আদান প্রদান করে কি না তার ভিত্তিতে। দিকের ভিত্তিতে দেখলাম একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি, শুধু ওয়ান ডিরেকশনাল, একদিকে যাবে, শুধু বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে পরিণত হতে হবে। উদাহরণ দেখছি আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট গঠন করে। বিক্রিয়াটা কি ওয়ান ডিরেকশনাল, অর্থাৎ একদিকে শুধু বিক্রিয়া করবে। আর বহুমুখী বিক্রিয়া উদাহরণ দেখেছি আমরা হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গঠন করবে। এই বিক্রিয়াটা কি হবে, বহুমুখী, অর্থাৎ বিক্রিয়াটা এই ডিরেকশন থেকে ডিরেকশন যাবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়াকেও ফিরে আসবে, এটা হচ্ছে বহুমুখী বিক্রিয়া। তারপর দেখছি আমরা তাপ উৎপাদী এবং তাপ হারি। তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কি দেখলাম, তাপ উৎপাদী বিক্রিয়া দেখছি তোমাদের উদাহরণটা যদি একটু দেখি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আমরা 3 ভাবে লেখার মাধ্যমে দেখতে পাচ্ছি। যদি এইভাবে লিখি, এটা একদম ভেরি বেসিক বা সিম্পল, তোমাদের বই লেখা আছে, এটা এইভাবে লিখতে পারো ডিরেক্ট, যে উৎপাদে বোঝাচ্ছে উৎপাদের সাথে কি হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে 92 কিলোজুল, অথবা এই পাশে মাইনাস করতে পারো, অথবা যদি কোনোভাবে না লিখি আমরা ডেল এইচ এর মাধ্যমে লিখতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ। আর একটা এডিশনাল ইনফরমেশন এখানে দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যামোনিয়া তৈরির যে প্রক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার প্রক্রিয়াকে বলা হয় এবার প্রণালীর মাধ্যমে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। তারপরে আমরা দেখলাম তাপ হারি বিক্রিয়ার উদাহরণ। তাপ হারি বিক্রিয়াতে আমরা দেখছি নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড গঠন করে এবং কি হয় 180 কিলোজুল তাপ শোষিত হয় বা তাপ হারায়। এই বিক্রিয়াটাকে সিমিলারলি 3 ভাবে করতে পারি। আর তাপ উৎপাদী এবং তাপ হারি এই দুটোর কথা হচ্ছে কি তাপ উৎপাদন করে, তাপ কোথায় উৎপাদন করবে, তাপ বিক্রিয়া সংঘটিত হওয়ার পর পরিবেশে তাপ উৎপাদন করে। আর তাপ হারা বলতে বোঝায় কি, তাপ হারি এটা পরিবেশ থেকে বিক্রিয়ক কি তাপ শোষণ করবে, এটাই হচ্ছে এর মিনিং। আর তোমাদের বাকি রইল রেডক্স এবং নন রেডক্স। রেডক্স কি, যদি ইলেকট্রনের আদান প্রদান ঘটে বিক্রিয়াতে তাহলে ওইটা হবে রেডক্স বিক্রিয়া, এবং যদি ইলেকট্রন আদান প্রদান না ঘটে ওইটা হবে নন রেডক্স বিক্রিয়া। তো ওই দুটো কনসেপ্টুয়াল একটু বিক্রিয়া, ওই দুটো আমরা পরের কোনো লেকচারে দেখবার চেষ্টা করবো। আশা করি তোমাদের এই ছোট্ট একটি বিক্রিয়ার প্রকাশভেদগুলো ভালো লেগেছে। এই প্রকাশভেদগুলো জানা থাকলে রাসায়নিক বিক্রিয়াগুলো পড়তে তোমাদের মজা লাগবে আশা করি। তো তোমাদের সবাইকে স্বাগতম পরের ভিডিও দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।